আপনারা যদি ভোট দিয়ে আমাকে এমপি বানাতে পারেন, আমাদের দল যদি সরকার গঠন করে, মায়েদের জন্য একটা করে ফ্যামিলি কার্ড থাকবে। ভোট দিব কিসে? সবাই বলি ভোট দিব কিসে? আমি বলি এখানে গোরস্থানের সমস্যা আছে, এখানে অনেক সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, এগুলো চোখে দেখা যায়, চোখে না দেখা অনেক সমস্যা আছে। আছে না? কার্ড দেয় না, কার্ড দিতে গেল কি ভাই ৫,০০০ টাকা দেন, দেন। এরপর যখন কার্ড দেওয়ার পরে বলবে যে ৫,০০০ টাকা দেন, তখন এরকম কি বলবো? সরকার দিচ্ছে কার্ড। আমি বলি সরকার দিচ্ছে কার্ড, টাকা এটাকে বলতে পারবো আমরা? বলতে আমাদের হবে। যদি আমরা আওয়াজ না তুলি তাহলে অন্যায় হবেই আমাদের সাথে। আমরা সবার আগে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। সরকার আমার নামে বরাদ্দ করবে, এই কার্ড আমার পাওয়া অধিকার। যেই টাকা চাইতে আসবে আমরা আওয়াজ তুলবো, তুলবো কিনা বলেন? আপনি ঘর থেকে আওয়াজ তুলবেন, বাকি টাকার দায়িত্ব আমার। এটা কি জানেন? ফ্যামিলি কার্ড। এটা একটা স্যাম্পল, এটা একটা নমুনা নিয়ে আসছি আমি। যদি আমরা ভোট নিয়ে ক্ষমতায় যেতে পারি, আপনারা যদি ভোট দিয়ে আমাকে এমপি বানাতে পারেন, আমাদের দল যদি সরকার গঠন করে, মায়েদের জন্য একটা করে ফ্যামিলি কার্ড থাকবে ইনশাআল্লাহ। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা একটু শুনি মা, একটু শুনি। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের ঘরে ঘরে মাসে অবস্থা ভেদে ২,০০০, ৩,০০০, ৪,০০০ টাকা করে চলে যাবে, যারা দেওয়া হবে না। মহিলাদেরকে কেন দেওয়া হবে? যেন মহিলাদেরকে আমরা সেই সম্মানের জায়গায় নিতে পারি। অনেক সময় জিজ্ঞেস করি, আপনার বাড়ি এলাকায় যদি জিজ্ঞেস করি চাচিমা কি করে, বলবে কিছু করে না, বাড়ির থাকে। এটা বলে না? কিন্তু রাতে কি চাচা আমি গিয়ে ধন্যবাদ দেয়? এটা হচ্ছে ধন্যবাদ দেওয়ার ব্যবস্থা করছেন, কাজ করছেন, কর্ম করছেন। সেই কাজ যদি অন্য কোনো গৃহ পরিচারিকা দিয়ে করাতে হতো, মাসে কয় টাকা বেতন দেওয়া লাগতো? মেলা টাকা দেওয়া লাগতো। তাইলে ধন্যবাদও তো দেয় না, টাকা তো দূরের কথা। তারেক রহমান সরকার আপনাদেরকে ধন্যবাদ দিবে এটার মাধ্যমে, যে আপনারা ঘরে থাকছেন, আপনারা একটি ৪টা দেয়ালের মধ্যে যে জায়গা, এটাকে ঘর বানাচ্ছেন। আপনারা সন্তান মানুষ করছেন, দেশের জন্য সন্তানকে সম্পদ বানাচ্ছেন। আপনারা দেখভাল না করতে সন্তান বিপদে যাইতো না? হ্যাঁ, মায়েরা ধমক দেওয়ার জন্য তো বিপদে যায় না, খেয়াল রাখার জন্য বিপদে যায় না। তো এর থেকে বড় কাজের মহিলারা কি করবে? সেটাই তো। সেটার জন্য তো আমাদের ধন্যবাদ পাইতে হবে, আমাদের সম্মান পেতে হবে। বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী, এটা আমরা সবাই ভুলে যাই। আপনাদেরকে সম্মান দেয়া, আপনাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, আপনাদের জন্য কর্মসংস্থান তৈরি করা, যেন নারীরা কাজ করতে পারে। যেহেতু নারীদেরকে ঘর সংসার পরিচালনা করতে হয়, নারীরা কি দূরে দূরে গিয়ে কাজ করতে পারবে? আমি আপনাদের বিটি, যদি আমি এমপি হতে পারি ইনশাল্লাহ, আপনাদের জন্য কর্মসংস্থান হবে লালপুর বাগাতিপাড়ার মাটিতে, যেন আপনারা দিনে গিয়ে দিনে কাজ করে ঘরে আসতে পারেন ইনশাআল্লাহ। বিএনপি করি বলে আমরা সরকারি চাকরি পাইনি, কোনো চাকরি পাইনি, কিন্তু তাই বলে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা কি অন্য মানুষকে একই কষ্ট দিব? আমরা কি ওই সকল মানুষকে একই কষ্ট দিব? না, আমরা দেব না। আমরা এক হয়ে ধানের শীষে ভোট দেবেন, ধানের শীষ জয়যুক্ত হলে আপনারা জয়যুক্ত হবেন ইনশাআল্লাহ। ভোট দিব কিসে? সবাই বলি ভোট দিব কিসে?